বছরের শুরুতে প্রতি বছরই ঢাকায় অনুষ্ঠিত হয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। আন্তর্জাতিক বাণিজ্য মেলা হলেও মূলত মেলায় অধিকাংশ স্টলই দেশীয় পণ্যের। সেখানে ফার্নিচার থেকে শুরু করে গৃহস্থলীর যাবতীয় পণ্য, পোশাক, খাবার সবই মেলে। যদিও মেলায় আগত ক্রেতা দর্শনার্থীদের বিস্তর অভিযোগ থাকে প্রতি বছরই, বিশেষ করে মানহীন পণ্য, মানহীন খাবার পরিবেশনের জন্য এবং মাত্রাতিরিক্ত খাবারের দাম। আশেপাশে খাবার ব্যবস্থা না থাকায় মেলা প্রাঙ্গণে অতিরিক্ত দামেই ক্রেতাদের খাবার গ্রহণ করতে হয়। যদিও বেশ কয়েক বছর আগেও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো রাজধানীর আগারগাঁও অর্থাৎ শেরেবাংলা নগরে চিনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের খালির মাঠে। মেলা স্থানান্তরের বেশ কয়েকটি কারণের মধ্যে ট্রাফিক চরম দুর্ভোগে পড়তেন সে এলাকার মানুষজন, পার্কিংয়ের ব্যবস্থার অভাব এবং বহুবিধ সমস্যা। বর্তমানে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় রাজধানী থেকে প্রায় 30 কিলোমিটার দূরে পূর্বাঞ্চলের নতুন শহরের পাশে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টারের ভিতর এবং তার বাহির প্রাঙ্গণের জায়গাতে স্টল বসানো হয় এবং ক্রেতা দর্শনার্থীদের জন্য রাজধানী ঢাকা থেকে প্রতিদিন যাতায়াত করে বিআরটিসি বাসগুলো দ্বিতল হওয়ায় এক একটি বাসে শতাধিক যাত্রী পরিবহন করতে পারেন। রাজধানীর ফার্মগেট, খামারবাড়ি, খেজুর বাগান থেকে বাস ছাড়ে। এছাড়া রাজধানীর কুড়িল এলাকা থেকেও বিআরটিসি বাস ছেড়ে যায়। এছাড়া যাত্রী পরিবহনের সহজলভ্যতার জন্য প্রতি 10 মিনিট অন্তর বিআরটিসি পরিবহন সেবাটি চালু থাকে। যাতায়াতের সহজলভ্যতা করার জন্যই বিআরটিসি থেকে এই পরিবহন সেবাটি চালু করা হয় এবং ঢাকা থেকে যারা বাণিজ্য মেলায় যান খুব সহজেই ঘুরে আসতে পারেন সেখান থেকে। বাণিজ্য মেলা বিদেশি স্টলের মধ্যে ঝাড়বাতি বা অল্প কিছু সংখ্যক কাপড়ের স্টল ছাড়া কোনো স্টলই আসলে চোখে পড়ে না। দেশীয় পণ্যে ফার্নিচার আধিক্য দেখা যায়। পোশাক, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক আধিক্য দেখা যায়। এছাড়া বাচ্চাদের জন্য থাকে কিছু রাইডসের ব্যবস্থা, যেগুলো বেশ ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। খাবারের বিষয়ে বাণিজ্য মেলা কর্তৃপক্ষ প্রতি বছরই বেশ উদাসীন। নাম সর্বস্ব কয়েকজনকে বা কয়েকটি প্রতিষ্ঠানকে খাবারের স্টল দেওয়া হয়, যেগুলো খুবই অনুপযোগী।